আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, এবছর যারা এইচএসসি পরীক্ষা দেওয়া তোমাদের কৃষি শিক্ষা প্রথম পত্র এমসিকিউ প্লাস সিকিউ সৃজনশীল সাজেশন সহ সবকিছুই পাবা। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই কৃষি যদি তোমার চতুর্থ সাবজেক্ট হয় তোমাকে এ প্লাস পেতেই হবে। কারণ তুমি যদি এটাতে এ প্লাস পাও তাহলে তোমার জিপিএ ভালো হবে অনেক। ঠিক আছে, যাদের এ প্লাসের দরকার এ প্লাস আসবে, যাদের শুধুমাত্র 4 পয়েন্ট দরকার তারাও কিন্তু 4 পয়েন্ট পাবা শুধুমাত্র এটাতে এ প্লাস তুলতে পারলে। তার মানে এই সাবজেক্টটা যাদের অপশনাল এবং এটা একদম সহজ একটা সাবজেক্ট, তুমি যদি ভালো করে গুছিয়ে লিখতে পারো তাহলে এ প্লাস পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ এটাতে ব্যবহারিক রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথম অধ্যায় দেখিয়ে তোমাদেরকে এমসিকিউ সাজেশন দেবো আজকে। সাজেশনের পাশাপাশি তোমাকে কিছু টিক্স দিব, এই টিক্স অনুযায়ী যদি তুমি পড়াশোনা করো তাহলে অল্প পরেই ভালো রেজাল্ট করতে পারবা। প্রথম অধ্যায় নাম হচ্ছে বাংলাদেশের কৃষি। দেখো, এটা হচ্ছে বাংলাদেশ সম্পর্কে যত কৃষি কাজ আছে সব। তার মানে এই অধ্যায় থেকে প্রতি বছরে 1 থেকে 2টা সৃজনশীল থাকে এবং এমসিকিউ থাকে কমপক্ষে 3 থেকে 4টা। তার মানে এই অধ্যায়টা তুমি ভালো করে পড়বা শুধু সৃজনশীলের জন্য। এমসিকিউর জন্য তো পড়বাই। দেখো, প্রত্যেকটা অধ্যায় কিন্তু সৃজনশীলের জন্য পড়তে হয় না। ঠিক আছে, এই টিক্সগুলো মাথায় রাখতে পারলে তোমার দেখো, পরীক্ষার আগে পড়াটা এই সমুদ্র থেকে পুকুর হয়ে যায়। অর্থাৎ এই যে এত বড় বিশাল চাপ থেকে এটা সৃষ্টি হয়ে যায়। আশা করি বুঝতে পারছো তোমরা। তার মানে এই অধ্যায় থেকে সৃজনশীল পড়বে, এমসিকিউ পড়বো, কারণ এটা একদম সহজ একটা অধ্যায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কি শিখি যদি বলে, এমসিকিউ শেখা হয়ে যাবে, তোমার সিকিউ শেখা হয়ে যাবে। দেখো, গবাদি পশু, মাছ ও বন্য সম্পদ উৎপাদনের বিজ্ঞানসম্মত পদ্ধতিকে কি বলে? এটাকে বলা হয় কৃষি। অর্থাৎ তুমি একটা সংখ্যা শিখলে যাতে সবকিছু পারো। তারপর দেখো, বাংলাদেশের জনসংখ্যা শতকরা কত ভাগ মানুষ, বা মানুষ নয়, ধরো জনগণ গ্রামে বাস করে, বলো তো কত পার্সেন্ট? দেখো, 78.60। ঠিক আছে।